আসসালামু আলাইকুম। বাহ কাকা বাহ, তোমরা যা করতেছো আসলে এটার জন্য আমরা গর্ববোধ করি। মানুষ এখন রাস্তাঘাটে রাজপথে নেমে আন্দোলন করতেছে, স্বাধীন হতেছে, মানে মানুষের সবকিছু ফিরে পাচ্ছে, আর তোমরা খালাম্মারা নিয়ে হোটেলে রাউন্ড খেলতেছো। মানে কি বলবো, আত্মারি দিয়ে আসার আর কোনো উপায় থাকলো না কাকা। যে মানুষটা, যে মেয়েটা বাড়ি থেকে বলে আসছে যে আমি আন্দোলনে যাচ্ছি, কোটা সংস্কার আন্দোলনে যাচ্ছি, কারণ তার স্কুল কলেজ সবই বন্ধ। তখন বাড়ি থেকে হয়তো তার সহপাঠীরা সবাই গেছে, এই মানে এই কথার বা এই কথার ভিত্তিতে তাকে কিন্তু যেতে দিয়েছে। কিন্তু সে এসে কাকার সঙ্গে হোটেলে উঠে রাউন্ড খেলতেছে। আবার রাউন্ডের সঙ্গে কিন্তু অনেক কিছু আছে, শুকনা পাতা টাতা হাতে ডলি মলে যা কিছু খায় বিভিন্ন এগুলো কিন্তু আছে সেখানে, তারা এগুলো খাচ্ছে। তাহলে খালাম্মা কিন্তু দেখেন কাকার প্রতি কতটা সহনশীল, কতটা ভালোবাসা, একসঙ্গে থাকতেছে, একসঙ্গে এগুলো খাচ্ছে, মানে কত সুন্দর জীবন। আর কাকাও কিন্তু পুলিশের চাকরি করেন, তিনি কিন্তু পুলিশের একজন সদস্য, কনস্টেবল পদে আছেন। তিনি হয়তো কোনোভাবে সেখান থেকে ছুটি নিয়েছেন বা কোনোভাবে সেখান থেকে চলে এসেছেন, কারণ কিন্তু কিছুদিন আপনারা দেখছেন যে পুলিশও কিন্তু কাজে ফেরে নেই, তারা কিন্তু একটা দাবি করেছিল, ধর্মঘট ডেকেছিল। তা সেই সুযোগে হয়তো কাকাও সেই সুযোগে খালাম্মাকে নিয়ে হোটেলে রাউন্ড খেলায় ব্যস্ত। আর এই রাউন্ড খেলা, মানে খেলার মাঝে গিয়ে কিছু শিক্ষার্থী সেখানে ধরে ফেলায়, মানে কাকা খেলতেছে রাউন্ড, সেই মুহূর্তে যা তাদেরকে হাতে নাতে ধরে। আর যারা গেছে হয়তো তাদের ভিতরেও কেউ কেউ জানতো যে এই হোটেলে এরকম কাজ হয়, এই কারণে কিন্তু তারা সেখানে সেই মুহূর্তেই যায়। যাওয়ার পরে কিন্তু হাতে নাতে ধরা পড়ে এবং বিভিন্ন কিছু উদ্ধার করে, শুকনা পাতাটাতে যা ছিল সবকিছু উদ্ধার করে, পরবর্তীতে প্রশাসনকে খবর দিলে প্রশাসন গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। দর্শক, ঘটনাটি ছিল হলো সিলেটের বিভিন্ন আবাসিক হোটেলে কিন্তু বর্তমানে শিক্ষার্থীরা অভিযান চালায়, প্রশাসনের লোকের সঙ্গে তারা অভিযান চালায়। আর অভিযানে এই কাহিনীগুলো দেখা যায় বা এই চিত্রগুলো উঠে আসে। পরবর্তীতে মেয়েটার কাছে জানতে চাওয়া হলে মেয়েটা বলে যে তিনি কোটা সংস্কার আন্দোলনের যে কথা সেটা বাড়িতে বলে তিনি বাড়ি থেকে বের হয়েছেন, মাত্র 2বার গেছিলেন আন্দোলনে, আর পরবর্তী সময়ে তিনি কাকার সঙ্গে এই হোটেলে রাউন্ড খেলতেছেন। মানে কতটা শান্তি জীবন। পরবর্তীতে তারা নিজেদের ভুল স্বীকার করে যে আমরা মানে বিবাহ বহির্ভূত অবস্থায় এরকম কাজ করতেছি, এটা অবশ্যই ভালো না, এটা ঠিক হয় নাই, আমরা বিয়ে করবো, মানে বিভিন্ন কিছু বলে, কিন্তু সেখান তো আর ছাড়া পাওয়ার কোনো উপায় থাকে না। তারা প্রশাসনের কাছে ধরা হয়ে গেছে, প্রশাসন তাদেরকে নিয়ে গেছে। তাই এদের মানে কি করা উচিত বলেন? মানে যে স্বাধীনতাটা হয়েছে, স্বাধীনতার পুরো কৃতজ্ঞতা এদের দেওয়া উচিত। বাংলাদেশ যে ছাত্ররা যে জয়লাভ করলো, এর পুরো কৃতজ্ঞতা এদের না দিলে কিন্তু মানে কিচ্ছু হবে না। সম্পূর্ণ কৃতজ্ঞতা এরা পাবে, কারণ এরা হোটেলে বসে যে পরিমাণ রাউন্ড খেলতেছে, মানে তাদের বাইরে যাওয়া লাগতেছে না, হোটেলে খাবার দাবার, গোসল, খাওয়া দাওয়া সবকিছু এক জায়গা। রাউন্ড খেলে যে কি শান্তি, এই শান্তি তারা যেভাবে পাচ্ছে, এটা যারা মানে এই ডিস্টার্ব করলো তারাও কিন্তু এই অপরাধী হয়ে থাকলো। এইসব মানুষের কি করা উচিত বলেন? যে দেশের এরকম একটা পরিবেশের ভিতরও মানুষ কত শান্তি মনে করে গার্লফ্রেন্ড নিয়ে মানে সেখানে গিয়ে আবার শুয়ে আছে, তাই 1 দিন 2 দিন না, অনেক দিন ধরে, আবার বিভিন্ন পাতাপুতো যা আছে সেগুলো তো নিয়ে খাতেছেন। এইসব মানুষের জন্য কিন্তু সমাজে মানে কুসংস্কার করাচ্ছে, সমাজে অকাজ কুকাজ বেড়ে যাচ্ছে, সমাজে পরকীয়া বেড়ে যাচ্ছে। এইসব পরকীয়ার কারণে কিন্তু অনেকের সংসার ভেঙে যাচ্ছে। তাই এদেরকে যদি এমন একটা শাস্তি দেওয়া হয়, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত, কারণ এরা তো দৃষ্টান্তমূলক শাস্তি হবে না, এরা মুসলেখা দিয়ে বা বিভিন্ন কিছু দিয়ে বেরিয়ে যাবে। এদের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হতো বা হয়, তাহলে কিন্তু পরবর্তীতে আর কেউ এরকম কাজ করার সাহস পাবে না। তারপরে ধন্যবাদ জানাই যেসব শিক্ষার্থী ভাই বোনেরা সেখানে গিয়েছিল, অভিযান চালাইছে, তাদের হাতে ধরা পড়েছে, তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। আর এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওটি ছড়িয়ে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। যারা এই ভিডিওটি শেয়ার করবেন তাদের মাধ্যমে কিন্তু অন্য কেউ দেখবে, অন্য কেউ দেখলে কিন্তু সচেতন হবে, অন্য কেউ এই কাজ থেকে ফিরে আসার চেষ্টা করবে, যাতে এরকম অকাজ কুকাজে আর কেউ না করে। এই জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।